মালদহে ফের শুটআউট, গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী। গত 10 জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ, বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। কথা হচ্ছে যে ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনড় থাকেন। সেই কারণে তিনি কি পরিকল্পিত শুটআউট? উঠছে একাধিক প্রশ্ন। আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানোতর। আমি মেন সাক্ষী ছিল মাইলুনের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা মেরেছে? ওর ছেলে এরেস্ট হওয়া চাই। কাকে কারা মেরেছে? কারা? মাইলুনের ছেলে। চিনতে পেরেছেন যারা ছিল? না, আমি ছিলাম না। কি চাচ্ছেন আপনি? আপনার দাবিটা কি চাচ্ছেন? এরেস্ট করুন ওর ছেলেকে, ফাঁসি চাই। আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো, তো এটা কি ভরপাই করতো ওরা? আমি নষ্ট হতাম, একটা দেখে নষ্ট করে দিয়েছে, আবার নষ্ট করবে ওরা। কোথায় ছিল? ওদের জন্য ফাঁসি হয়। কোথায় ছিল ইনি? হ্যাঁ, ইনি আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী তো বাড়ির ওই কিছু, মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে, ওইখান থেকে বাড়ি আসছিল, ওইখানে গুলি মারা হলো পিছন থেকে। কিছু করে এসেছিল? এরকম হেঁটে আসছিল। আর যারা মেরেছে তারা কিসে ছিল? ওরা বাইকে ছিল। কজন ছিল ওরা? ওরা কজন ছিল ওরা জানে না, আমি তো ছিলাম না ওইখানে। আপনার স্বামীর কোথায় গুলি লেগেছে? পিঠে লেগেছে। কি অবস্থা স্বামীর? এখন তো অবস্থা ভালো নয়। আপনার নাম? এটা আমার ছেলে। আপনার নাম? লাকি দিদি। আমি ফাঁসি চাইবো, নাহলে আমার স্বামী মারা যাবে। আপনার স্বামীর নাম? আমার স্বামীকে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। প্রধান টাকারও লোভ দেখাচ্ছে আমাদেরকে, কি সাক্ষী দিতে যে ওনার এতই টাকা দেবো, 1 করোড় 2 করোড় টাকার লোভ দেখিয়ে দিয়েছে। আমরা সব বারণ করে দিয়েছি কি না, আমি কোনো টাকা নিব না। আপনার স্বামীর নাম কি? আতিমুল মোমিন। বাড়ি কোথায়? বানিয়াগড়া। এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি, হ্যাঁ। এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল, কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাইল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে, আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে। তারপরে কি? আরে বসি মেরেছে, হাসপা দিয়ে কেটেছে, বন্দুকের হুঁড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে, বন্দুকের হুঁড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল। আপনি এই যে যাকে মেরেছে আজকে, যাকে মারলো, এটা আতিমুল বলে নাম, আমার ছেলে এরশাদ। একে মারছে কেন? একে মারার চেষ্টা করছে কেন? একে তো সাক্ষী আছে, 1 নম্বরে সাক্ষী আছে, একে ম্যানেজ করার জন্য অনেকবার গেছে, হ্যাঁ। আমরা কিন্তু টাকা পয়সার কোনো দিকে যাইনি, আমরা পানিশমেন্ট চাই, হ্যাঁ, এবং ফাঁসি চাই। কার ফাঁসি চাইছেন? কার ফাঁসি চাইছেন? মাইনুলের ছেলে, ওর সঙ্গে যারা ছিল। ওরা কি লোক পাঠিয়েছিল মারতে? মাইনুলের ছেলে এসেছিল আজকে মারার জন্য। মাইনুলের ছেলে? ওকে কালের মধ্যে ধরতে হবে, ধরে অ্যারেস্ট করতে হবে। কি নাম? আপনার নাম কি? অ্যারেস্ট কেন হচ্ছে না? আজকে 2 মাস বেরিয়ে গেল। আমার একটা ফ্যামিলি আজকে নষ্ট হয়ে গেল। না তো আমার বাড়িতে মানে কে ছিল? মাইনুলের ছেলে ছিল? হ্যাঁ, মাইনুলের ছেলে ছিল আজকে, 2 জন ছিল ওরা বাইরে। আপনার নাম? আমার নাম এরশাদ মোমিন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগ
বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায় জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন বিশ্বমান শ্রীলেদার্স খাঁটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।